সাত কলেজ শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন উচ্চশিক্ষা সিন্ডিকেটের ছোবল থেকে শত শত বছরের ঐতিহ্যবাহী ক্যাম্পাসগুলোকে বের করে একটি চূড়ান্ত সমাধানের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করতে যাচ্ছে রাষ্ট্র। এরই ধারাবাহিকতা গত 10 মাসে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম তারা সম্পাদন করেছে। তবে শিক্ষা সিন্ডিকেট এই কাজগুলো সম্পাদন করতে কখনোই শান্তি দেয়নি। কখনো 1.5 মাস 2 মাস বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে শিক্ষার্থীদেরকে কষ্ট দিয়েছে, যার ফলশ্রুতিতে উচ্চশিক্ষায় যারা কাজ করছে তাদের অনেক সমস্যা হয়েছে। এজন্য আমরা এতদিন পরে একটি সমাধানের দিকে আগাচ্ছি। সর্বশেষ এখন বাকি অধ্যাদেশ। এই অধ্যাদেশের আগে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ক্যাম্পাস ভিত্তিক শিক্ষা সিন্ডিকেটের কোনো একটি মহল তারা স্বাক্ষর কর্মসূচি করতে চায়, কিন্তু তারা নিজেও জানে না যে তারা যেখানে মানহীন শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করত এবং মানহীন শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করেছে, সেই মানুষগুলো যখন শিক্ষার্থীদের ভুল বোঝাচ্ছে তাদের কথা শিক্ষার্থীরা শুনবে না, না এবং না। কারণ যে মানুষ বলতে পারে, যে শিক্ষক শব্দ দিয়ে বলতে পারে ইনকোর্স নাম্বার কম দেব যদি এখানে স্বাক্ষর না করো, সে কোনোদিনও কোনো শিক্ষক হতে পারে না। যে মানুষগুলো এই ধরনের কর্মে লিপ্ত এবং যারা এই ধরনের কাজ করেছে, শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অনেক বেশি সরব। আপনারা জানেন যে এতদিন নীরব ছিলাম, কারণ রাষ্ট্র একের পর এক কাজগুলো করেছে। এখন আমরা একটি সমাধানের দিকে যেতে চাচ্ছি এবং রাষ্ট্র আশাবাদী। রাষ্ট্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা প্রত্যেকটা জায়গায় বলেছে যে অধ্যাদেশের জন্য তারা বিভিন্ন কাজগুলো করছে এবং অল্প সময়ের মধ্যে, হয়তো হতে পারে 2-1 দিনের মধ্যে তারা প্রেস ব্রিফিং এ আসবে, এরকম একটি আপডেটও আছে, আভাসও আছে। কাজে তারাও সেটি প্রকাশ করবে। এর আগে আমরা আগামী রবি, সোম এবং মঙ্গলবার ক্যাম্পাসগুলোতে আমাদের প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনায় বসবো। প্রত্যেকে, যেহেতু এটি প্রতিটি শিক্ষার্থীর প্রাণের চাওয়া এবং সাত কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং অস্তিত্বের খেলা, এই খেলায় যে বা যারা শিক্ষা সিন্ডিকেটের দালাল হয়ে আমাদের বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে কিভাবে সামষ্টিকভাবে অতীতের মতো করে আমরা একত্রিত থাকতে পারি এবং এই শিক্ষা সিন্ডিকেটের ছোবল থেকে সবাইকে বের করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025 কার্যকর রাষ্ট্র করতে পারে, সেই পথটি সুনিপুণ করতে হবে। এর মধ্যে আমরা বলবো, এজন্য প্রত্যেকেই রবিবারের মধ্যে সবাই ক্যাম্পাসে, যার যার ক্যাম্পাসে ফিরে আসবেন আশাবাদী। এবং পরবর্তীতে রাষ্ট্রের সাথে আমাদের যে ধরনের চূড়ান্ত কথাগুলো হবে, যে কবে নাগাদ অধ্যাদেশটি তারা জাতির সামনে তুলে ধরবেন, কয় দিনের মধ্যে, সেটিও তাদের প্রকাশ করতে হবে। সেই সব নিয়ে আমরা বড় ধরনের একটি কর্মসূচি বা আলোচনার দিকে আমরা আগাবো। কাজে তার আগে আমাদের আলোচনা নিজেদের মধ্যেই প্রয়োজন, কারণ অতীতে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো শুধরানোর প্রয়োজন। কিন্তু প্রত্যেকের প্রতি এমন আহ্বান থাকবে, আপনারা শিক্ষা সিন্ডিকেটের কোনো ফাঁদে পাড়া দেবেন না। যদি কোনো শিক্ষা সিন্ডিকেটের দালাল কোনো প্রকার চক্রান্ত করতে চায়, প্রত্যেকে সেটি দমন করে দিবেন। আপনারা জানেন এদেশে গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে করে মূল্যায়ন করা হয়, সাত কলেজকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এমনকি এখানে শিক্ষার্থীরা যে পড়ছে, তাদের রেজাল্ট দেওয়া 6 মাস পরে। রাজনৈতিক ভাবে যারা পলিটিক্স করছে, তাদেরকে শুধুমাত্র কর্মী বাহিনী পর্যন্ত বানানো হয়, সাত কলেজ থেকে কোনো জাতীয় নেতা পর্যন্ত হতে দেওয়া হয় না। এই যে ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে সামষ্টিকভাবে মুক্তি ছাড়া আর কোনো পথ নেই। সাবেক বর্তমান প্রত্যেককে বলবো, ঐতিহ্য বজায় রেখে আপনারা যেভাবে করে রাষ্ট্র ঐতিহ্য বজায় রেখে সমাধানটি দেয়, আশাবাদী যে অস্তিত্বের সংকটে এবং আপনাদের ভবিষ্যৎ মুক্তির জন্য সেই জায়গায় সকলে একতাবদ্ধ থাকবেন। আমরা জানি ব্যক্তিকেন্দ্রিক কোনো স্বার্থ উদ্ধার না করে যদি এই 7টি ক্যাম্পাসের 100 একরের সামষ্টিক স্বার্থ নিশ্চিত হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে এই 7টি ক্যাম্পাস হবে অন্যতম পথপ্রদর্শক এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই যে মানুষের জন্য কাজ করার যে প্রবণতা, সেই জায়গায় সাত কলেজ শিক্ষার্থীরা অবদান রাখতে পারবে, তথা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবদান রাখতে পারবে। যখন এই নামটি ফিক্সড হয়েছিল, সকলে জানেন কি পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। সেই চক্রান্তও কিন্তু আমরা সকলে সামষ্টিকভাবে বসে সমাধান করেছি। কাজেই অধ্যাদেশের সর্বশেষ দিন পর্যন্ত নিজেদের স্বার্থে যদি কোনো আঘাত আসে, সেটিকে বিসর্জন দিয়ে হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করার জন্য হাতে হাত রেখে সকলে থাকবেন বলে প্রত্যাশা রাখছি। কাজেই আমরা বলবো, বিশ্ববিদ্যালয় এক ইস্যু, জাতীয় ইস্যু হচ্ছে আরেক ইস্যু। আমার ক্যাম্পাস, আমার পরিবার, আরেকজনের ক্যাম্পাস, আরেকজনের পরিবার। কে ট্রল করলো, কে কি করলো, সেগুলো দেখার কোনো সময় আমাদের আর থাকার কথা না। কাজেই সামষ্টিক স্বার্থে আহ্বান থাকবে, দয়া করে সকলেই এই ক্যাম্পাস ভিত্তিক যে গণসংযোগ কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন এবং
প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আহ্বান থাকবে, যারা সিনিয়র আছে, যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে আছে, সাধারণ শিক্ষার্থী আছে, সকলের সাথে সকলে যাতে করে একটি ভালো আচরণ থাকে, আচরণ একটি শব্দেও যাতে কারো ত্রুটি না থাকে। আমার যে একদিনের বড়, তাকে যাতে সেই সম্মানটুকু দিয়ে আমরা কথা বলি, সেই দিকটি নিশ্চিত করেই আমরা আলোচনাগুলো করার চেষ্টা করব, যাতে করে ভাই ভাই, ভাই বোন এদের মধ্যে কোনো প্রকারের মানে বিরূপ প্রতিক্রিয়া এগুলো সৃষ্টি না হয়। মনে রাখবেন, আমাদের একমাত্র এবং একমাত্র শত্রু শিক্ষা সিন্ডিকেটের দালালেরা, যারা আমাদের শিক্ষা জীবনকে তিলে তিলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল এবং নিচ্ছে এবং নিতে চায়। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী হিসেবে সাবেক বর্তমান সকলেই এক সুতোয় আবদ্ধ থাকার আহ্বান রইল।